হ্যাঁ গো মেজদি, বলছি তুমি বেহারিকে দিয়ে পাঁচিখানা ভালো করে দেখিয়ে নিয়েছিলে তো? ওই সমু কখন অষ্টমঙ্গলে যাত্রা করবে কিছু জানতে পারলে গো? এই দেখ, সকাল থেকে 7 তালে ভুলেই গেছিলাম। আসলে সকাল থেকে মন মেজাজটা ঠিক ভালো নেই। মইনটা কাউকে না বলে কোথায় যে চলে গেল। যাকে আমি বেহারিকে কালকেই জিজ্ঞেস করে রেখেছিলাম। বেহারি বলেছে বেলা 12টার সময় শুভ লগ্ন শুরু হবে, তখন সমু যাত্রা করতে পারে। বাবা বাবা মেজদি, বলি কি ওই মইনের ব্যাপার নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না। তুমি তো তাকে চেনো, সে তো হামেশাই অমনটা করে। রাত পড়বে, সুর করে বাড়ি ফিরে আসবে। দেখো ও বলো, বলি গাড়ি টাড়ির তো একটা ব্যবস্থা করতে হয় রে। মেজগিনি, আপনি একদম চিন্তা করবেন না, আমি গাড়ি বলে রেখেছি। ঠিক আছে, তুমি সমুখে তৈরি হতে পারো, ওই 12টার পরই না হয় রওনা দেবে। মাসি মাসি মাসি, সব বুনেশ হয়ে গেছে। কি হয়েছে শুনি? কি হলো? বালি বালি ঘরে নেই। ঘরে নেই মানে? কি আজে বাজে কথা বলছিস শুনি? আমি তো নিজের চোখে দেখে এলুম বিছানায় চাদর মুড়ি দিয়ে সে ঘুমিয়ে আছে। না মাসি, ওটা বালি নয়, ওটা কোল বালিশ। আমি বালিকে ডাকতে গিয়ে ওই চাদরখানা সরিয়ে দেখেছি। বৌমা, বলো কি বৌমা, পাশ বালিশ চাপাতে পালিয়েছে? কি সাংঘাতিক মেয়ে গো! দেখো দেখো মেজদি, দেখো তাহলে মেজদি, ঘরের জিনিসপত্র সব ঠিক আছে কিনা সেটা একবার দেখো। তার মানে ও মেয়ে মনে হয় কি সদর দৌড় দিয়ে পালিয়েছে। কি ফুলু, একটা জিনিস তুমি ভেবে দেখেছো, তখন মইনও ঘরে নেই, আবার ওই বেজবাও ঘরে নেই। ব্যাপারটা কি শুধুই কাকতালীয় নাকি অন্য কিছু? হা ঠাকুর, এ তুমি কি করলে? এই ভয়খানেই যে আমি পাচ্ছিলুম। বলি কি মেজদি, বেহারিকে খবরটা দাও, তাকে ডেকে আনো। তার হবু বউ যে ফুরুত করে পালিয়েছে সে খবরখানা তাকে দাও। বলিহারি মেজদি, তোমাদেরকে না বলিহারি গো, ওরম একটা নষ্টা মেয়ে মানুষের সঙ্গে তোমরা বেহারির বিয়ে ঠিক করলে? ও মেয়ে হচ্ছে গিয়ে 7 ঘাটের জল খাওয়া মেয়ে। কি ভেবেছো কি যে ও মেয়ে বিয়ে করে সংসারী হবে? কখনো না, বাড়ির ঘাটে তার কখনো মন বসবে না। চিচি খুড়িমা, সব আপনি কি বলছেন? আমার মনে হয় বালি অভিমান করে বাড়ি ছেড়েছে। অভিমান? কিসের অভিমান? কার উপর অভিমান বৌমা? অভিমান? কালকে তো বের কথা কানা শুনে উনি খুব রেগে গেছিলেন। আমার মনে হয় বালির সাথে ওনার কথা কাটাকাটি হয়েছে। বালিকে তো আর কম হেনস্থা হতে হচ্ছে না, তাই হয়তো সহ্য করতে না পেরে। আচ্ছা বৌমা, তাই যদি হবে তাহলে সে বলে গেল না কেন? চোরের মতো চুপ করে পালিয়ে গেল কেন? আগে তো তাকে কম তাড়ানোর চেষ্টা হয়নি কো, তখন তো একেবারে গ্যাট হয়ে সে বসেছিল। আর এখন কি এমন ঘটলো বলো দেখি, যে একেবারে ভোর রাতে চুপিসারে চোরের মতো সে পালিয়ে গেল? বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যাত্রাপালা হচ্ছে শুনি? শুনলুম কাল রাতে নাকি সদর দরজা খুলে কে পালিয়েছে। ওই নষ্টা বেদবা বুঝি? না না যমুনা, কেউ পালিয়ে যায়নি। বালি আসলে রাগ করে বেরিয়ে গেছে। সে বেহারি ঠাকুরপো তাকে একটু পরেই খুঁজে আনবে। আচ্ছা বৌমা, বলিহারি যাই গো তোমাকে, বলি কি কেমন তোর ঢিলে ঢালা কাঁচা গো তুমি, কেমন ধরা মেয়ে মানুষ তুমি? বুঝতে পারছি না কিছু। তোমার স্বামী সে বিদায় নিয়েছে বাড়ি থেকে, আর তুমি এখন ওই বেদবার জন্য হাপিত্তেশ করে একেবারে মরছো? সত্যি বাপু, এমন আমি দেখিনি, কোথাও দেখিনি। ফুলু তুই দেখেছিস? খুড়িমা, উনি তো খেয়ালি মানুষ, উনি অমনটা করেই থাকেন। উনি একটু পরেই আবার বাড়ি ফিরে আসবেন। কি বলছে, মানে একটু পরে আবার বাড়ি ফিরে আসবেন? খেয়ালি মানুষ। আমাদের বৌমার মগজে দেখছি বুদ্ধি বলে আর কিছু নেই। বলে তুমি এখনো বুঝতে পারছো না? যত নষ্ট গোড়া হলো বড় দিন, দুম করে বেয়ারির সাথে ওই নষ্টা বেডবার বিয়েটা ঠিক করলো, ব্যাস এতগুলো কাণ্ড ঘটে গেল। মইন ভালোই করেছে, বিয়ে অবধি আর অপেক্ষা করেনি,
তার আগে জোর বেড়ে পাকে কি বাবা এখনো বুঝতে পারলি? আচ্ছা বেশ 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 আমি কষ্ট করে বুঝিয়েছি। সেটা হলো যে তোমার স্বামী ওই নষ্টা বেদবার সাথে ঘর বাঁধবে বলে এ বাড়ি ছেড়েছে। ও মা গো, টুকুরি টুকুরি গো, এ কোন নরকে এসে পড়লুম গো। ওই মিনসের তো দেখছি ধর্মের বালাই নেই গো। আচ্ছা তুমি কেমন মেয়ে মানুষ গো? ওই বেদবা তোমার স্বামীর মাথা চিবিয়ে খেলো, তোমার সংসার খেলো, আর তুমি কিচ্ছুটি করতে পারলে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। এই যদি আমার স্বামী হতো না, আমি খুঁজে তার বিষ সব ঝেড়ে দিত। ও মেজবো, ও ছোটবো, কি হয়েছে বলো দেখি? এত গোল বেঁধেছে কেন? না না, ওই নতুন বউ এত চেঁচামেচি করছে কেন? ও মা গো, চেঁচাবো না তো কি নাকে তেল দিয়ে ঘুমোবো না কি গো? বলে তোমাদের ধর্মের ভয় না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। কি হলো মেজবো, কি হয়েছে সেটা তো বলবে। চুপ করে আছো। বর্দি গো, যে ভয়টা পেয়েছিল বর্দি ঠিক সেইটাই হয়েছে। কতবার করে তোমাকে বলেছিল ওই মেয়ে অলক্ষী হেবে হতে পারে রে। তোমরা তো কেউ তখন আমার কথা কানে নিলে নে, শুনলে নে আমার কথা। বলো পরিবের কথা কিরম বাসি হলে কাটে তুই বল দেখি। দেখো দেখো এখন কেমন লাগছে সেটা দেখো। বেশ শখ মিটেছে তো। ছোট বউ, আসল কথাটা বলবে তো, কি হয়েছে সেটা বলো দেখি। পাখি মুরত করে পালিয়েছে। মানে? এখনো মানে বুঝতে পারছো না? তোমার ছেলে, তোমার ওই গুণদর ছেলে আর ওই নষ্টা বেদবা কাল রাতে চুপি চুপি বাড়ি ছেড়ে পালিয়েছে। না না, এ হতে পারে না। না, আমার মইনে কাজ করতে পারে না। করতে পারেনি নয়, করেছে। মেজবো, মেজবো, ধরো, বুকে যন্ত্রণা করছে। এই নাও, থলিতে আরো ফুল আছে। তুমি খুশি তো বিনোদ? ফুল কান্না ভালো লাগে মহেন্দ্রবাবু, কিন্তু বাজার কোথায়? আচ্ছা এতক্ষণ আপনি কি বাজার করছিলেন? আর বলো না, যদি জানতাম এরকম জায়গা তাহলে আসতামই না। একটার পর একটা শাড়ি নামিয়ে যাচ্ছে, পছন্দ আর হচ্ছে না। শেষ পর্যন্ত অনেক বাছাবাছি করার পর এই দেখো, এই একটি শাড়ি পেলাম। পছন্দ হয়েছে? আমি বলি কি, আজকে আপাতত এটাই পরে কাটিয়ে দাও। কাল পরশু গিয়ে না হয় আমি আরেকটা শাড়ি এনে দেবো। আপনার পছন্দ কি খারাপ হতে পারে মহেন্দ্রবাবু? আপনি নতুন জীবন শুরু করতে চলেছেন, আরো কত কিছু দেখতে হবে। মহেন্দ্রবাবু, সেসব সহ্য করতে পারবেন তো, নাকি বাড়ি ফিরে যাবেন? বিনোদ, এসব ঠুনকো জিনিসে মহেন্দ্র মুখুজ্জে ভয় পায় না। কটা দিন পর এমনি এমনি অভ্যেস হয়ে যাবে। তা হলেই ভালো। এ কি, চাল ডাল কোথায়? এখানে তো গোটা কয়েক ফলমূল রয়েছে, এই দিয়ে কি রাখবো মহেন্দ্রবাবু? বিনোদ, বিনোদ, আমার একটা কথা বলো তো, পৃথিবীর কোন নিয়মে লেখা আছে যে দুপুরে আমাদের চাল ডাল রান্না করেই খেতে হবে? হ্যাঁ, ফলমূলও তো খেতে পারি, রান্নার কি দরকার? সে তো না হয় একদিন খেয়ে নিলাম, কিন্তু রোজ রোজ কি ফলমূল খাওয়া যাবে নাকি? রোজ রোজ তো ফলমূল খেতে পারবো না। দেখো বিনোদ, এসব আমার কাজ নয়। হ্যাঁ, আমি তোমায় আগেই বলে দিয়েছি বাজার টাজার আমি করি না এবং করতে পারবো না। যা এনেছি তাই ঢের। ওমা, তা বললে চলবে নাকি? সংসার করতে নেমেছেন, সংসারের কাজ পারবেন না? এখানে তো আর আপনার জমিদারি নেই যে 4-5টা দাস দাসীকে হুকুম তালিম করবেন। এখানে তো নিজের কাজ নিজেকেই করতে হবে মহেন্দ্রবাবু। আচ্ছা বিনোদ, তখন থেকেই খাওয়া দাওয়া রান্না বান্না কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, আমরা কি এখানে সব করতে এসেছি? আর যদি ভালো মন্দ খেতে আর রান্না করতে হতো তাহলে তো বাড়িতে থাকলেই পারতে। সত্য সবুট কথা, ঝামেলা, সরো।
ফুল গয়না শাড়ি এগুলি দিয়ে আপনি শুধু প্রেমই নিবেদন করতে পারেন মহেন্দ্রবাবু। বিনোদিনীকে সংসারে সুখ দেওয়ার ক্ষমতা আপনার বিন্দুমাত্র নেই। আসুন আসুন কবিরাজ মশাই, আসুন। মেজমা, উনি এ পড়েছেন। বসুন কবিরাজ মশাই। কি হলো? দিব্যি তো ভালোই ছিলেন, হঠাৎ করে কি হলো? দেখি মা, চোখটা একটু দেখি। দেখি হাতটা। নাড়ি তো খুব দ্রুত চলছে, রক্তচাপও হঠাৎ করে খুব বেড়ে গিয়েছে। আচ্ছা, বাড়িতে কি কোনো রকম কথা কাটাকাটি হয়েছিল বা কোনো রকম আকস্মিক খবর? মঈন কোথায়? আজ সকাল থেকে সেই নিয়েই। মঈনের সঙ্গে কিছু নিয়ে অশান্তি? আজ সকাল থেকে মঈনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কবিরাজ মশাই। সে কি? না না না, মঈন কাজটা মোটেই ভালো করেনি। কথা কাটাকাটি যদি কিছু হয়েই থাকে, না বলে বাড়ি থেকে বেরোনোটা মোটেই ঠিক হয়নি। তাকে এই মানসিক চাপটা, বয়স হয়েছে, মানসিক চাপটা উনি ঠিক নিতে পারেননি। তার উপর বৌমাও সন্তান সম্ভবা, খুব মুশকিল হলো দেখছি। এই নকুর, যন্ত্রটা একটু দাও তো। যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই। আচ্ছা, বুকে যখন ওরা ব্যথা ওঠে তখন কি উনি মাটিতে পড়ে গিয়েছিলেন? না না কবিরাজ মশাই, আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ দেখলাম বুকের বাঁ দিকটা চেপে ধরে দিদি বসে পড়লে। আমি গিয়ে ধরে ফেলেছিলাম বলে মাটিতে পড়ে যায়নি, কিন্তু দিদিকে দেখে বোঝাই যাচ্ছিল ভারী কষ্ট হচ্ছে ভেতরে। প্রথমবারই জোর ধাক্কা দিয়েছে। শুনুন মা, ওনার হৃদরোগ হয়েছে। যা বুঝছি তাতে গতিকা আমার সুবিধার বলে মনে হচ্ছে না। এই সময় ওনাকে ভীষণ সাবধানে রাখতে হবে, কারণ এরকম ঘটলে খুব স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার হওয়ার আশঙ্কা থেকে যায়। আর দ্বিতীয়বার হলে পরে ওনাকে কিন্তু আর বাঁচানো যাবে না। কবিরাজ মশাই, দিদি দিদি ভালো হয়ে যাবে তো? দেখুন মা, আমাদের ডাক্তারি বিদ্যায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। কাজেই আশা আমি ছাড়ছি না, কিন্তু এখন ওনার খুব যত্নের দরকার। এই মুহূর্তে মঈনের কাছে থাকাটা খুব দরকার ছিল। দেখুন, মঈনকে যদি কোনোভাবে খবর পাঠানো যায়। আমি দেখছি কবিরাজ মশাই, বেহারি গেছে মঈনের খবর নিতে। ঠিক আছে, আপাতত আমি কয়েকটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, ওই নকুরকে দিয়ে ওটা একটু আনিয়ে নেবেন। আর হ্যাঁ, আর একটা ঘুমের ওষুধও দেওয়া রইল। এখন ওনার খুব ঘুমের দরকার। বিহারীকে বলবেন যদি ওনার একান্তই ঘুমের দরকার হয় তবে যেন দাগ মতো ওটা খাইয়ে দেয়, কেমন? আর কবিরাজ মশাই, পত্তি কি দেবো একটু যদি বলে দেন। তেল মশলা ঘি একেবারেই চলবে না, সিদ্ধ হলেই ভালো। ছানা দই এসব দেবেন। কবিরাজ মশাই, বড় মা সুস্থ হয়ে যাবেন তো? চেষ্টা তো করছি নকুর, এখন বাকিটা সব ওনার হাতে। আমি এখন আসি মা। আর হ্যাঁ,
রাত বিরেতে অবস্থার কোনো অবনতি ঘটলে আমাকে খবর দিতে দ্বিধা করবেন না। হ্যাঁ কবিরাজ মশাই, নকুল কবিরাজ মশাইকে গাড়িতে তুলে দেয়। বাহ বাবা বাবা, এই পিরানের কাজখানা কিন্তু বেশ। হ্যাঁ, এইটে পরেই বরং সমু অষ্টমঙ্গলা করতে যাক। মা, আমাকে ডেকেছিলে? হ্যাঁ ডেকেছিলুম। বলি হতবাগা, বেলা যে পড়ে যাচ্ছে সেই হিসেব আছে, আর অষ্টমঙ্গলার সময় পেরিয়ে যাচ্ছে, কিচ্ছু তো খবর রাখিস নে। এই পিরানা ধুতিখানা গলিয়ে নে, ধর। আমি যাবো না। কি বললি? অষ্টমঙ্গলা করতে যাবি না? কি স্বপনে অলুকের কথা তুই যখন তখন যেমন ভাবে পারিস বলে দিস। হ্যাঁ সমু, কেন যাবি না? কেন কোনো ট্যাপু না করে পড়ে নে বলছি। আমি যাবো না, বললুম তো। তুমি আমাকে গায়ে জোরে পাঠাবে না? কেন যাবি না? কেন? হ্যাঁ বলি, তোর বাপ মরেছে না মা মরেছে যে যাবি না তুই? মা, কি আবল তাবল বলছো বলো তো তুমি? বাড়ির এখন এমন অবস্থা, দাদা নিরুদ্দেশ, ওদিকে বড় মানুষ শয্যা নিয়েছে, আর আমি এমন অবস্থায় অষ্টমঙ্গলা করতে যাব? কখনো না। তুমি যা পারো তাই করো, আমি কখনো যাব না। সমু, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, আমি বলে দিলুম। বড্ড অবাধ্য হচ্ছিস আজকাল। তোকে না আমি করো কি দিদি, করো কি? আরে সমস্ত ছেলের গায়ে তুমি হাত দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আমার পেটের ছেলে, আমাকে শিক্ষা দিতে হবে। তুই সবের মধ্যে পড়িস কেন? হ্যাঁ দেখো কি হচ্ছে, কি বলো? দিদিটা বুদ্ধি দিচ্ছি, শোনে না। শোনো, আমাদের এখন টুকি ভাব করে বাড়িতে থাকতে হবে। জোরে জোরে টেনে চোখে জল আনতে হবে, বুঝলে? টুটি একদম করা চলবে না। এদিকে এসো। সমু তো ঠিক কথাই বলেছে। বলি, সমু তো ঠিক কথাই বলেছে। বড় গিন্নির এখন তখন অবস্থা যে কোনো সময় অক্কা পেতে পারে। তাকে জল দেওয়ার মতো তো এ বাড়িতে কেউ নেই। মহিন তো পালিয়েছে। এখন যদি সে মরবার কালে বংশধরের কাছ থেকে জল না পায়, পাড়া প্রতিবেশী শুনলে তো তোমার নামে ঠিকই করবে। বাবু, আমি হাত জোর করছি আপনার কাছে, আপনি এসব অলক্ষণের কথা একদম বলবেন না। বড় মা, কিচ্ছু হবে না বড় মা। আমার বিশ্বাস, দেখবেন দাদা শিগগিরই চলে আসবে। বলছি কি আর সাজে গো? তোমার মাকে কিছু খোলসা করে না বললে বুঝতে পারে না। চুপ কর দেখি তুই। আর গিট খোলা তার কি হবে? হ্যাঁ, গিট না খুলে সমুদ্র কোথাও বেরোতেও পারবে না। আরে বাবা, পুরোহিত মশাইকে ডেকে আনবো, ঠিক বিধান দিয়ে দেবে দিদি, ঠিক বিধান দিয়ে দেবে। ওই দরকার বললে ওই ঠাকুরের সামনে গিট খুলে দেবে। জোর বাঁচা বেঁচে গেছি। বৌমা, কই গো বৌমা? ওনার কাছে শুনলুম তোমরা এসো, তাই একটু আলাপ সারতে এলুম। কোনো অসুবিধে হচ্ছে না তো? তা তোমার স্বামী কোথায়? তাকে দেখছি না তো। না না, কোনো অসুবিধা হচ্ছে না তো। তোমার স্বামী কোথায় বললে না তো? ও হ্যাঁ, উনি না আসলে একটু বেরিয়েছেন। ও, তা ভালো। তা মা, তোমার বিয়ে হয়েছে কবে? এই তো 2 বছর হলো। 2 বছর? তা তো মেলা দিন। তা ছেলে পুলে নাওনি কেন? নাকি হয়নি? কবরেজ দেখিয়েছো? না মানে এই আর কি। না মানা, লজ্জা কিসের? আমি তোমার মায়ের মতন। কোনো সমস্যা হলে আমাকে বলো। এখানে ভালো কবরেজ আছে। ওই যে নগেনের বউ, ওর তো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। কবরেজের চিকিৎসায় কোল আলো করে ছেলে এলো। ও মাগো, এ কি অনাসৃষ্টি কাণ্ড! এই অস্থির হাত খালি? না মানা, এ মোটেও ভালো কাজ নয়। শুনেছি বটে,
কলকাতার লোকেদের ধম্মে কমে কোনো মন নেই, তা বলে এমন মেলেচ্ছে বনা, ছি 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 ছি। আমি ওনাকে বলেছিলুম ভাড়া দেবার আগে একটু জেনে বুঝে ভাড়া দাও, তো আমার কথা শুনলে তো? না না জেঠাইমা, আসলে রাস্তা দিয়ে আসছিলাম তো, যদি কোনো বিপদ আপদ হয় তার জন্য সোনার বালাগুলো খুলে রেখেছিলাম। আর হাতে দুজোড়া শাখা পলা ছিল। এখানে আসতে গিয়ে দরজায় গুঁতো লেগে না সেগুলো ভেঙে গেছে। তাই বলে একখানা সুতো গাছাও হাতে থাকবে না? ঘরে জলজান্ত স্বামী, তোমার কি পরপারের ভয় নেই গো? এমন মেলেচ্ছে মনে করলে নরকেও ঠাই হবে না। আচ্ছা জেঠাইমা, উনি আসার সময় হয়ে গেছে, আমার রান্না বান্না কিছু হয়নি। আপনি আপনি এখন আসুন, আপনার সাথে পরে কথা হবে। যাচ্ছি বাপু, যাচ্ছি। আমারও তো সময় নেই যে খেয়ে না খেয়ে তোমার সঙ্গে বসে গাল গল্প করি।